আসসালামু আলাইকুম। হাই গাইস, দেখতে পাচ্ছেন ইরি ধান মানে বৈশাখী ধান। তো বৈশাখী ধান পেকে গেছে। তো ওই দিক দিয়ে একবারে কাটাও শেষ। তো চলে আসলাম গ্রামের বাড়িতে। তো এই হচ্ছে আমাদের জমি। তো আমাদের জমি কিছু এটি হালকা পেকে গেছে, ধানটি সব পুরোপুরি পাকে নাই, তো সেই জন্য এটি এখনো আছে। আর এই জমির ভিতরে কিছু মিশ করা ধানের বীজ লাগাইছিল, তো সেই জন্য আর কি আপনার কোনো কোনো জায়গায় ধান বেশি পেকে গেছে, কোনো কোনো জায়গায় এখনো পাকেনি, মানে হালকা আমাদের গ্রামে ভাষা বলে কয়রা পাকা হয়েছে। তো সেই জন্য এটি কাটেনি এখনো। যেমন ধরেন এই যে ভিতরে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে অনেক ধান জায়গায় জায়গায় কাটা, মানে কাইটা নিয়ে গেছে। তো সেটি বেশি পাইকে গেছিল, ওই যে দেখতে পান এখানে কয়েকটা ধান কাটা। তো সেই জন্য দেখেন ধান হচ্ছে এটি সম্ভবত 29 ধান। তো দেখেন এই ধানের নাম 29। আর সামনে আরেকটা আছে কটক তারা, অনেক বিভিন্ন ধরনের ধান আছে। তো দেখেন এই ধানটি আমাদের গ্রামের ভাষা কয়রা পান্না হয়েছে, মানে আধা পাকা হয়েছে, ফুল পাকে নেই। তো ফুল পাকলে এটি কেটে ফেলবে। তো বীজ যখন রোপণ করে মানে লাগাই, তো আমি গ্রামের ভাষায় বলি, বীজ যখন লাগাই, এই যে দেখেন এটি কাইটটা ফেলাইছে জমি। তো বীজ যখন লাগাই তখনই বীজের মাইতেই মিষ্টি গাছ ছিল, মানে অন্য ধরনের বীজ ছিল, ধান ছিল। তো সেই জন্য এটি আগে পেকে গেছে, আর এটি এখনো পাকে নাই, হালকা কয়রা পান্না হয়েছে। তো কিছুদিন গেলে পেকে যাবে, পেকে গেলে এটি কেটে নিয়ে যাবে বাড়িতে। তো দেখেন মাঝে মাঝে কাটছে, আবার মাঝে মাঝে কাটে নাই। তো এই যে এই পাশেও কিছু এই এটা আরেকটা ক্ষেত, এটাও আমার ঘরেই। তো দেখেন মোটামুটি ধান ভালো হয়েছে, এটি কটকতারা ধান। আসলেই আমরা তো শহরে থেকে কত ভাই খাই না, চিকন মোটা বাসি, কিন্তু কৃষকে বুঝে যে কত কষ্ট ধান, একটা ধান। এই দেখেন একটা ধান এমন ফলাতে কত কষ্ট একজন কৃষকই বুঝে। তো দেখেন ধান মাশাআল্লাহ আল্লাহ ভালো দিছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ কাছে। তো দেখেন ধান আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু আমাদের বীজে সমস্যা ছিল, তো সেই জন্য অনেক ধরনের ধান হয়েছে। তো সেই জন্য দেখেন কিছু এক জমির ভিতরে মাঝে মাঝে কেটে ফেলেছে, আবার অনেক অনেক জায়গায় কাটেনি, এখনো আছে। তো এটি এখনো পাকেনি। তো বৈশাখী তো বুঝতেই পারছেন, বৈশাখী সেই সময় কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টি হলে ধান পড়ে যাবে, হালকা পেকে গেছে। তো সেই জন্য আর কি যেটি পেকে গেছে ভিতরে ভিতরে হলেও এটি কেটে নিয়ে গেছে বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন একটা মানে এক ক্ষেতের থেকে আরেক ক্ষেতের সীমানা, এটি আমাদের গ্রামের ভাষা ময়মনসিংহ ভাষা বলে আইল বা বাতর। মানে এটা দেওয়ার মানে হচ্ছে এই জমিটা একটু উঁচু আর এই জমিটা একটু নিচু, তো পানি আটকানির জন্য আপনার এই আইলটা দিতে হয়, সেই জন্য এটা দিছে। তো এটা নিচা জমি, তো সেই জন্য চলেন এই দেখেন এই দিক দিয়ে সব কেটে ফেলছে, মাঝে মাঝে ওই অন্য জাতের ধান পড়ছে। তো এটি এখনো পাকেনি, আর যেটি পাকছে এটি কাইটা ফেলাইছে। ওই পুরা জমিনের একই অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের। আর এখানে এবারে আমাদের এদিকে এক কাঠা জমি বলা হয়, শতকের কথা বলি যদি, তো এখানে 10 শতকে 1 কাঠা। তো 1 কাঠা জমিনেতে 10 শতাংশ জমিনেতে আর 7 মণ 8 মণ ধান হচ্ছে। তো দেখেন ধানের বীজে যদি সমস্যা থাকে, মিস্টিক করা তো বীজ থাকে, তো দেখেন কি অবস্থা। এই যে পুরা ক্ষেত কাইটা ফেলাইছি, মাঝখানে রইছে, ওইখানে দেখেন ভিতরে ভিতরে কাটছি, আবার রইছে। আর এখন দেখেন এই যে এই যে দেখেন এনে কথানি রয়েছে, আর আবার দেখি আমার আমার ধান খায় ফেলাইতেছে গরু। এটা কার গরু লাগাইছে বুঝতে পারি নাই, দেখেন কি করছে। আয় হায়, মানুষের একবারে বিবেক নাই বললেই চলে। দেখেন কি অবস্থা করছে, ধান সব খায় ফেলাইছে। আসলে মানুষ কত হারামি, তাই একটু এটা দেখেন, এই দেখেন কি অবস্থা করছে ধানটির, দেখছেন? দেখেন কি অবস্থা করছে, এই হচ্ছে মানুষের বিবেক। আমার দেখেন আমাদের ক্ষেতে এই যে কার গরু বানছে, দেখেন গরু বানছে কই, আর এদিকে কতটি ধান খাইছে দেখেন, ধানটি খাওয়া লাগছে সব, দেখছেন কি অবস্থা করছে মানুষের। এই যে বিবেক, একটাও ধান রাখছে না, দেখছেন? এই যে মানুষ, বুঝছেন, গ্রামের মানুষ খুব সহজ সরল ঠিক আছে, কিন্তু এই দেখেন সহজ সরলের প্রমাণ অর্ধেকটা সাইড খাওয়া ফেলাইছে, যা 10 কেজি ধান হইতো এখানে। এখন তো মনে করেন আমার বাপে দেখলেই চিল্লাইব, আর চিল্লাইলে গো মানুষ মানুষের সাথে চিল্লাই, কেন চিল্লাই দেখ। আসলে তো এই প্রাণীর দোষ নেই, দোষ হয়েছে যে তার মালিক তার, কারণ প্রাণী যেখানে দেখবেন এই গরুর কোনো দোষ নেই।
ওরে জানা দিছে ওরে বানছি, দেখেন কি একটা অবস্থা করছে, কতটি ধান খাইছে। ওই ধান খাইছে তো বড় কথা নয়, তো মারা যাইব বেশি ধান খাইলে গলাত বাইজা। তো দেখেন এই অবস্থা।